এসএসসি কাণ্ডে আরও চাপে রাজ্য। এবার শিক্ষা দপ্তরের কর্তাদের বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসএসসি কাণ্ডে চাকরিহারদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের মতামত জানানোর পাশাপাশি চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননা নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার রেস কাটতে না কাটতেই এসএসসি চেয়ারম্যান সহ 4 জনকে আদালত অবমাননার অভিযোগে নোটিশ দেওয়া হয়। এসএসসি মামলায় সুপ্রিমের রায় নিয়ে মন্তব্যের জেরে মমতাকে আদালত অবমাননা নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী নিজের মন্তব্যের জন্য যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। এদিকে মমতার বার্তার পর চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশে স্কুলে যাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে এই মর্মে স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠছে। এবার এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ মোট 4 জনকে আদালত অবমাননা নোটিশ দেওয়া হলো। জানা যাচ্ছে, আদালত অবমাননার অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার, স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ সেনগুপ্ত, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলার মূল মামলাকারী ববিতা সরকার, লক্ষ্মী তুঙ্গা, নাসরিন খাতুন, আব্দুল গলি আনসারি এই আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তাদের হয়ে আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাস এই নোটিশ পাঠিয়েছেন বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। সম্প্রতি এই মামলার রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। কারা যোগ্য আর কারা অযোগ্য আলাদা করা সম্ভব না হওয়ায় 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে।